আব্দুল কাদের জিলানী মায়ের পেটে 25 পারা কোরআন মুখস্থ করেছে। তারপর বক্তা বলছে ফাজল মাদ্রাসা, নগর মাদ্রাসা, বগুড়া, বক্তা হলো ডক্টর, তো নামে আমি বলছি না। এখন ডক্টর সাহেব বলছেন নগর বগুড়া মাদ্রাসায় যে আব্দুল কাদের জিলানীর বাড়িতে একটা ফকির ভিক্ষা চাইতে এসেছে। তো আব্দুল কাদের জিলানীর মা ভিক্ষা দিতে গেছে, তো মহিলা মানুষকে দেখে ফকির আকৃষ্ট হয়ে গেছে। তখন আব্দুল কাদের জিলানী পেটে ছিল, পেট থেকে বুঝতে পারলো যে আমার মায়ের উপরে সে বদনজর দিয়েছে। তখন মন খারাপ করে আব্দুল কাদের জিলানী বাঘের আকৃতিতে বের হলো, বাঘের আকৃতিতে বেরিয়ে ফকিরকে থাবা দিয়ে মেরে দিল। বক্তাতে এভাবে বলে চলে গেল, জনগণ তো আর কিছু বললো না। জনগণ যদি জিজ্ঞাসা করতে, হুজুর থামেন 1 মিনিট, হুজুর উনি তো বের হয়ে এসেছেন বাঘের আকৃতিতে, এখন পেটে যাবেন কিভাবে? জনগণ তো আর বুঝতে চায় না। বক্তৃতার জগৎ শতকরা 95 জন বক্তা মৃত্যু। আমার 33 বছরের অভিজ্ঞতা, শতকরা 98 জন মুফাসসির মৃত্যু। মুখ দেখলে আমি বুঝতে পারি কি অবস্থা হতে পারে। আমার এই মাঠকে তলিয়ে তন্ন তন্ন করে দেখা আছে। আব্দুল কাদের জিলানী মায়ের পেটে 25 পারা কোরআন মুখস্থ করেছে। তারপর বক্তা বলছে ফাজল মাদ্রাসা, নগর মাদ্রাসা, বগুড়া, বক্তা হলো ডক্টর, তো নামে আমি বলছি না। এখন ডক্টর সাহেব বলছেন নগর বগুড়া মাদ্রাসায় যে আব্দুল কাদের জিলানীর বাড়িতে একটা ফকির ভিক্ষা চাইতে এসেছে। তো আব্দুল কাদের জিলানীর মা ভিক্ষা দিতে গেছে, তো মহিলা মানুষকে দেখে ফকির আকৃষ্ট হয়ে গেছে। তখন আব্দুল কাদের জিলানী পেটে ছিল, পেট থেকে বুঝতে পারলো যে আমার মায়ের উপরে সে বদনজর দিয়েছে। তখন মন খারাপ করে আব্দুল কাদের জিলানী বাঘের আকৃতিতে বের হলো, বাঘের আকৃতিতে বেরিয়ে ফকিরকে থাবা দিয়ে মেরে দিল। বক্তাতে এভাবে বলে চলে গেল, জনগণ তো আর কিছু বললো না। জনগণ যদি জিজ্ঞাসা করতে, হুজুর থামেন 1 মিনিট, হুজুর উনি তো বের হয়ে এসেছেন বাঘের আকৃতিতে, এখন পেটে যাবেন কিভাবে? জনগণ তো আর বুঝতে চায় না। বক্তৃতার জগৎ শতকরা 95 জন বক্তা মৃত্যু। আমার 33 বছরের অভিজ্ঞতা, শতকরা 98 জন মুফাসসির মৃত্যু। মুখ দেখলে আমি বুঝতে পারি কি অবস্থা হতে পারে। আমার এই মাঠকে তলিয়ে তন্ন তন্ন করে দেখা আছে।